আমার স্ত্রী আমাকে অত্যাধিক ভালোবাসেন, যার কারণে সে কৌশল অবলম্বন করে আমাকে রক্ষা করেছে। আমি একজন ওই দিন যাওয়ার সাথে সাথে যে বাসায় আমি থাকি 2000 টাকা অগ্রিম দিয়ে বাসাটা ভাড়া নিছি। এই 2 সপ্তাহ হয়েছে মালিক এসে বলতেছে 7000 টাকা ভাড়া, কারেন্ট বিল সহ 5500 টাকা। আমার স্ত্রীকে আমি প্রশ্ন করছি, তুমি যে মানুষের সামনে এই কথাটা কইলে আমারে, আমার স্ত্রী একজন মাদ্রাসায় পড়ুয়া এবং সে তর্কবিদ্যা যেটা বলা হয় মানতেক সে পড়ছে। তো বলছে যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সারা আলাইহিস সালামকে জালেমের হাত থেকে বাঁচানোর জন্য কথা একটু ঘুরাই বলছিলেন। আমি তো বলেছি সারা বছর পরে নাই, এবছরের কথা বলি নাই যে 2024 সালে পরে নাই। আর আমি মিথ্যা কথা, যখন কেউ জুলুমের শিকার হয় তখন একটু কথা ঘুরাই বলা যায়। আপনি সাংবাদিকদের আমার কাছে আনবেন, আমি বেপরদায় আর যাবো না। আমার মাদ্রাসায় যে মাদ্রাসায় শিক্ষকতা করি, আমাকে ওই মাদ্রাসার চাকরি থেকে বরখাস্ত করেছে। ওই মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাবেন, ওই মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে। আমি সকাল 8টা পর্যন্ত তাবলিগ জামাতের কাজ করি। এরপরে আমি কিছু সময় ছাত্র পড়াই। এরপরে আমি ফাঁকে আমি কোরআন তেলাওয়াত দৈনিক, আমার এই মামুলাত এটা পারলে আমি চেষ্টা করি দৈনিক 5 পারা করে কোরআন পড়ার। আমি কোরআন শরীফ আমার পড়া আছে যে কোরআন শরীফগুলা, ওইখান থেকে আমি আপনার আব্বার নামে দুই কথা আমি বকশিশ করলাম। ফুল দিতে গিয়েছিলেন কেন? আমি দোয়া করতে গেছি এ কারণে, আল্লাহ রসুল বলেছেন বদরে যারা অংশগ্রহণ করেছে, বদরি যোদ্ধা যারা, তাদেরকে যারা না ভালোবাসে তাদের অন্তরে নেফাকি আছে। ঠিক এইভাবে ব্রিটিশ খেদাও যারা আন্দোলন করেছে, তার মধ্যে আমার বঙ্গবন্ধু ছিলেন, ব্রিটিশ খেদাও আন্দোলন করেছে। এবং ওইখানে মুসলমান হিন্দুদের উপরে এই ব্রিটিশরা অত্যাচার করত, এই আমেরিকা অত্যাচার করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই মাজলুমের বিপক্ষে দাঁড়িয়েছিল। তো সেই ব্রিটিশ খেদাও আন্দোলনের একজন সহযোদ্ধা আমার বঙ্গবন্ধু। তো তাকে ভালোবাসা, সে একজন মুজাহিদে ইসলাম, যেমন তিতুমিরকে আমরা ভালোবাসি। এরকম যারা ইংরেজ খেদাও আন্দোলন করেছে তাদেরকে ভাইরাল হওয়ার পরে কোন ধরনের, আরে ভাই কি ভাইরাল বলেন আপনি? আমি কোনো ভাইরাল না, আমি আল্লাহর কাছে ভাইরাল হইলে হবে। আমি মীর জাফর যেভাবে এই দেশটাকে বাংলার স্বাধীনতা হরণ করেছিল ষড়যন্ত্র করে, সেইভাবে এই বাংলাদেশকে আবার ব্রিটিশরা দখল করতে চাইতেছে। এবং এই দেশের আরব বসন্ত বলা হয়, যেভাবে অনেক আলেমদেরকে মেরে ফেলা হচ্ছে টাকা দিয়ে। জ্ঞান পাপী তারা এই ইউরোপীয় ইউনিয়ন এই মানবাধিকার পক্ষে যাইতে পারে, যারা আমার বা সোনার বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং রাখাইন রাজ্যকে ব্রিটিশদের হাতে, আমেরিকার হাতে তুলে দিতে চায় না। কি ভাইরাল যে নিষেধ থাকার পরে কেন এখানে গেছেন? বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটু জানতে চাই আপনার কাছে। কিসের নিষেধ ভাই? একটা স্বাধীন বাংলাদেশ, এখানে কোন জায়গায় যাওয়া নিষেধ বলেন? যে জাতি, আমরা ওমরের জাতি, যে ওমর জুমার নামাজ পড়ার সময় সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে সবার একটা চাদর আর আপনার 2টা কেন? আর বঙ্গবন্ধু যে এই দেশটা তৈরি করছে, যে ব্রিটিশ খেদাও আন্দোলন সহযোদ্ধা, তার বাড়ি যাওয়া যাবে না। এই ব্রিটিশদের অধীনে না থেকে ব্রিটিশদের কলোনি, আমার বঙ্গবন্ধু বলেছিলেন এটা ব্রিটিশ কলোনি না, সেই ব্রিটিশ কলোনি শুরু হয়েছে। হ্যাঁ, আমার বঙ্গবন্ধুর বাড়ি যাওয়া যাবে না। যে এই দেশটা তৈরি করছে তার বাড়ি যাওয়া যাবে না। মেরে ফেলেন। আমার বউ, আমার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য যে কৌশল অবলম্বন করেছিলেন, আমার স্ত্রী আমাকে অত্যাধিক ভালোবাসেন, যার কারণে সে কৌশল অবলম্বন করে আমাকে রক্ষা করেছে। আমি একজন, হ্যাঁ, আমার সমস্যা না হলে ভাই এখানে আসি। আমি সমস্যা, আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি এইখান থেকে যাওয়ার পরে আমার ঘরটা, আমি দৈনিক একটু বাজার করি খাই, আমার ঘরে চালও নাই। আমি ওই দিন যাওয়ার সাথে সাথে যে বাসায় আমি থাকি 2000 টাকা অগ্রিম দিয়ে বাসাটা ভাড়া নিছি। এই 2 সপ্তাহ হয়েছে মালিক এসে বলতেছে 7000 টাকা ভাড়া, কারেন্ট বিল সহ 5500 টাকা। তোর টাকা এখন দিবি, এখন না দিলে তোর জুতোর সব নিয়ে যাবে। এই করে আমার জুতোর সব বের করা শুরু করছে। পরে আমি পায়ে ধরছি, কোনো কথা কাজ হবে না। আমি বলছি কাকা কালকে নিয়ে আমি টাকা দিয়ে ধার উদ্ধার পাই নাকি? তো বলতেছে যে 10টার ভিতরে না দিলে এখান থেকে সব নিয়ে যাব। পরে আমি, আমার স্ত্রী কিছু টাকা পয়সা আমার কাছে কিছু ছিল, ধার উদ্ধার করে টাকা দেওয়ার পরে আমি কালকে, আল্লাহর কসম, আমি কাল রাত 9টা পর্যন্ত আমার এই বাচ্চারা একটু পান্তা ভাত খাইছে। রাত 10টার পরে আমরা একটু ভাত খাইছি। রাতে আমি পেটে ব্যথা, আমি হাঁটতে পারি না। আমার স্ত্রী থানায় গেছে, মোহাম্মদপুর থানায়, যে আমার স্বামীর এই অবস্থা, সে একটু জুতো বিক্রি করে, সে ঘর থেকে বের হইতে দিতেছে না, তাকে হত্যার হুমকি দেয়। তার একটু
ই করেন সিডেটে পর্যন্ত নেয় নাই। আমার স্ত্রী হাইটে এসে এখন পায়ে ব্যথা, পাশে বিছানে অসুস্থ, আমি একটু এখানে আসবো বলতে আমার কাছে সেই ভাড়া নেই, আমার স্ত্রী ঔষধ নেওয়া লাগবে, সেই টাকা পর্যন্ত আমার কাছে নাই। আমার স্ত্রী আমার বড় মেয়েটাকে রাখে আমার ছোটো বাচ্চা দুটোকে আমার সাথে দিয়েছে, মাইরে ফেলাক। আপনি দিনের জন্য আল্লাহর জন্য এটা বলতেছেন, বলেন কাউকে ভয় করবেন না। হ্যাঁ আমি মাদ্রাসার শিক্ষক। এখন আমাকে যে আমি মাদ্রাসায় চাকরি করি, পার্ট টাইমে আমি জুতো বিক্রি করি। আমি যথাসম্ভব, আমি এই 8 বছর মাদ্রাসা শিক্ষকতা করি, আমি যথাসম্ভব ব্যবসা করে চলার চেষ্টা করি। মাদ্রাসা থেকে হুজুর বেতন দিক আর না দিক, আমি যে মাদ্রাসায় চাকরি করছি কয়েক বছর, যাই জিজ্ঞেস শুনবেন, আমি বেতন কখনো চাই না। আমি দিনের খেদমত হিসাবে মাদ্রাসায় যা পারি নাই, আর আমি ব্যবসা করি।